ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। দেখো, তোমাদের যে অনার্সের পেপারটি রয়েছে ডিএসসি 2 প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপারের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সিলেবাস অনুযায়ী বেশিরভাগ প্রশ্নের উত্তর সবই চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবং তোমাদের অনার্স পেপারে যে দুই একটি প্রশ্নের উত্তর দিতে বাকি রয়েছে, খুব দ্রুত সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। 2 মাস বাদেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তাই তোমরা এখন থেকে তোমাদের এই যে অনার্সের উপরে দুটো পেপার, একটা এসিসি 2 পেপার আর একটি রয়েছে ডিএসসি 2 পেপার, এই দুটো পেপারের উপরে ফোকাস করো। যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখনও তোমরা পড়োনি, সেগুলো আমার দেওয়া ভিডিওর অ্যান্সারগুলো দেখো, একটু আলোচনা শুনলে তোমরা অ্যান্সারটা বুঝতে পারবে, তাহলেই কিন্তু 1000 ওয়ার্ডের 20 নম্বরের অ্যান্সার লিখতে পারবে, নতুবা নয়। তা দেখো, এখানে এসিসি 2 এই যে পেপারটা রয়েছে, এই পেপারের সিলেবাস নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, এই পেপারের সাজেশনও এর আগে দিয়েছি, এবং এই সাজেশনেরও বেশিরভাগ প্রশ্নের উত্তরও চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে এখন আমরা কি দেখব? লাস্ট মিনিট সাজেশন, কোন প্রশ্নগুলো না করলে নয়, সেই প্রশ্নগুলো আমি অনস্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স এসিসি 2 ফাইনাল সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 30 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে প্রতিবেদন আকারে। তো এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে, এর মধ্যেই তোমরা কমন পাবে। ভারতের জাতীয় উৎসব সম্পর্কে প্রতিবেদন। তা ভারতের যে কোনো একটি জাতীয় উৎসব তোমরা লিখতে পারো, দুর্গা উৎসব একটা জাতীয় উৎসব, হোলি একটা জাতীয় উৎসব, এগুলো তোমরা লিখতে পারো। এই উৎসব, এই মানে দুর্গা উৎসব, এর উপরে আমি একটি প্রতিবেদনের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ওই প্রশ্নের উত্তরটি জাতীয় উৎসব হিসেবে লিখতে পারবে। আবার দেখো, বাংলার একটি উৎসব সম্পর্কে লেখো, এই বাংলার উৎসবটাকেই তোমরা আবার দুর্গা উৎসব হিসেবে লিখতে পারো। অর্থাৎ পরীক্ষায় জাতীয় উৎসব এলেও দুর্গা উৎসব লিখবে, আবার বাংলার একটি উৎসব হলেও দুর্গা উৎসব লিখতে পারো। এছাড়া এখানে পৌষ মেলাও একটা উৎসবের মধ্যে পড়ে, সেটাও আমি আলাদা করে ভিডিও দিয়েছি, সেটাও তোমরা লিখতে পারো। এরপর দেখো, ঐতিহাসিক পর্যটনের বিশেষ উল্লেখ সহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর একটি প্রতিবেদন লেখো, এটাও করতে পারো। কিন্তু তোমরা এই জাতীয় উৎসব এবং বাংলার উৎসব এই পড়লে এখান থেকেই তোমরা কমন পাবে, একটি উৎসবের প্রতিবেদন আসবে, তোমরা যেটা পড়ে যাবে সেটাই তোমরা লিখে আসবে, তাতেই তোমরা নাম্বার পেয়ে যাবে। গ্রুপ বি দেখো, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নাম্বার, 30 আর 20 50 নম্বরের পরীক্ষা। এখন পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন কমন পেতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের মূর্ত ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে লেখো। আর পরেরটি, ভারতের মূর্ত বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের পার্থক্য। দুটো প্রশ্ন প্রায় একই রিলেটেড প্রশ্ন, অর্থাৎ ভারতের মূর্ত বিমূর্ত যে সাংস্কৃতিক ঐতিহ্য কাকে বলে, এদের পার্থক্য, এটা খুব ভালো করে পড়বে। পরেরটি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা কী। পরেরটি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের পদক্ষেপগুলি লেখো। পরেরটি, ভারতের ঐতিহ্য সংরক্ষণে আইনি ও প্রশাসনিক কাঠামো কী ছিল। 5 আর 6 দাগের প্রশ্নটা দেখো, দুটো প্রায় একই ধরনের প্রশ্ন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের পদক্ষেপ, আর সেই পদক্ষেপটা কি আছে না, আইনি আর প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন। তাই এই 5 আর 6 কিন্তু একই টাইপের কোশ্চেন, তো এখানে এই প্রশ্নটা অবশ্যই পড়বে। পরেরটি, ভারতের সমাজে মেলা ও উৎসবের গুরুত্ব ও প্রভাব লেখো। পরেরটি, ভারতের লোকজ এবং উপজাতীয় উৎসবগুলির প্রধান বৈশিষ্ট্য লেখো। পরেরটি, পর্যটন শিল্পের বিকাশে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ভূমিকা কী। এই প্রশ্নটা অবশ্যই পড়বে, কেউ মিস করবে না। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার কী ভূমিকা, সরকারি দপ্তর, আইন প্রণয়ন, এগুলোর কি ভূমিকা রয়েছে। তাহলে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যেমন তোমরা সংগ্রহশালার ভূমিকা পড়বে, তেমনি সরকারি দপ্তর, আইন প্রণয়ন ওর সাথে অ্যাটাচ করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে 10টা প্রশ্ন রয়েছে, কিন্তু রিলেটেড প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন, তার মধ্যে দেখলে এখানে মাত্র 5 থেকে 6টা প্রশ্ন রয়েছে। এই 5-6টা প্রশ্নই তোমরা পড়বে, এর মধ্যে আশা করি তোমরা 4টে প্রশ্ন কমন পাবে, 2টো প্রশ্নের অ্যান্সার লিখবে। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।